আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। স্বাগতম দরবারি বেলাশের ইউটিউব চ্যানেল রুহানি বেলাদি পাওয়ারে। পবিত্র শবে বরাতের আরেকটি সন্তান লাভের আমল আপনাদেরকে আমি এখন বলবো। আমার 3টি আমল আপনাদের সামনে পেশ করার চেষ্টা করবো। এর ভিতরে একটি আমল আপলোড হয়ে গিয়েছে। তো পুত্র সন্তান যারা লাভের ইচ্ছা পোষণ করেছেন, যাদের সন্তানাদি হচ্ছে না বা শুধু কন্যা সন্তান হয় অথবা পুত্র কন্যা সন্তান কোনটিই হয় না, তাদের পুত্র এবং কন্যা সন্তান যদি জোড়া সন্তান চান আল্লাহর কাছে অথবা দুটি টুইন বেবি চান, সেক্ষেত্রেও এটি পসিবল। এই আজকে যে আমলটি এখন এই মুহূর্তে বলে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রহমতে শবে বরাতের রজনী থেকে আমলটি শুরু করবেন। যারা নিঃসন্তান দম্পতি আছেন, যাদের সন্তান নেই, সন্তান হচ্ছে না, তারা মহান আল্লাহ তাআলার কাছে আপনারা মানত রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহর কুদরত, আল্লাহর অসীম রহমতে দেখবেন যে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে পুত্র সন্তান দান করবে এবং সন্তান দান করবে ইনশাআল্লাহ। আপনি অজু গোসল করবেন মাগরিবের নামাজের পর বা মাগরিবের নামাজের আগে গোসল করা উচিত। আসলে শবে বরাতের রাতের বেলাতে গোসল করে মাগরিবের নামাজ আদায় করবেন। মাগরিবের নামাজ আদায় করার পর আপনারা শবে বরাতের নামাজ যতটুকু পড়ার পাঠ করবেন, অন্যান্য আমল থাকলে অন্যান্য আমল পাঠ করবেন। তো যেই আমলটি এখন আমি বলে দিচ্ছি, 1 গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানি নেওয়ার পর সেটি সামনে রেখে বলবেন, আল্লাহ যদি আমার পুত্র সন্তান হয় নাম রাখবো মোহাম্মদ। যদি 2টি পুত্র সন্তান হয় নাম রাখবো, একজনের নাম আহমদ, একজনের নাম মোহাম্মদ। আর যদি আল্লাহ কন্যা সন্তান হয় তবে আমি নাম রাখবো ফাতিমা। এই নিয়তে আপনি আল্লাহ তাআলার কাছে আমলে বসবেন। তারপর 3বার দুরূদ শরীফ নামাজে যে দুরূদ শরীফ আমরা পাঠ করি, দুরূদ ইব্রাহিম, সেটি পাঠ করবেন 3বার। তারপর 300 বার ওয়ালা সোফা ইউটিকা রাব্বুকা ফাতারজা, ওয়ালা সোফা ইউটিকা রাব্বুকা ফাতারজা, ওয়ালা সোফা ইউটিকা রাব্বুকা ফাতারজা 300 বার পাঠ করার পর আবার 3বার দুরূদ শরীফ পাঠ করে পানিতে ফু দিয়ে পানিটি স্বামী স্ত্রী দুজন পান করবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সামনের বছর অবশ্যই আপনারা আমাকে ফোনে জানাবেন, কলে জানাবেন। যেহেতু 9 মাস 10 মাস সন্তান গর্ভে থাকে, আবার শবে বরাত চলে আসবে ইনশাআল্লাহ। এর ভিতরে আপনি সন্তানের মুখ দেখবেন, আপনার কোলে সন্তান থাকবে ইনশাআল্লাহ।